আমার টাইমটা ছিল 8টা থেকে 9:30। পূর্ব নির্ধারিত আমার প্রোগ্রাম হচ্ছে আজকে অন্য জায়গায়, তো যার কারণে আমি নির্ধারিত সময় এসেছি, কিন্তু চলেও যেতে হবে। তো উঠতে উঠতে যেহেতু 9টা বেজে গেছে, আমি 30-35 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট, 9টা 40 পর্যন্ত কথা বলতে পারবো। তো যে কয়টা মিনিট কথা বলবো একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আমি কোনো রকমের ভূমিকা ছাড়া সরাসরি কোরআনুল কারীম থেকে যে 4টি আয়াত তেলাওয়াত করেছি, 4টি আয়াতের একটু ব্যাখ্যামূলক অনুবাদ করে আমি বিদায় নিব। আমি সূরাতুল ইনশিরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেওয়া 3টি নিয়ামতের কথা প্রথম 4টি আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু আপনারা আওয়াজ করবেন। আপনাদের মাইকের আওয়াজ বাইরে দেখলাম খুব ভালো, কিন্তু ভিতরের সেটিংটা মোটেও ভালো হয় নাই। আওয়াজ নাই, কিচ্ছু নাই, কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। আমি কথাই বলে যাব, সুর দিয়ে আলোচনা করতে গেলে আমার গলাই শেষ হবে। যাই হোক, সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরাতে তার হাবিবকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন প্রথম 4টি আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? এই যে আয়াতগুলা, জুমলাগুলা, আরবি ব্যাকরণের ভাষায় এগুলাকে বলা হয় জুমলাই ইস্তেফামে তাকরিরি। কি বলা হয়? একটু কথা বলবেন আমার সাথে। জুমলাই ইস্তেফামে তাকরিরি, ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এই বাক্যগুলার উত্তর হয় হা বাচক, উত্তর হয় হা বাচক। আল্লাহ যে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? হ্যাঁ। এটা আমার দিকে ঘুরে লাগে না, এটা আমার দিকে ঘুরে লাগে না। এটা সেটিং, ঘুরে ঘুরে সেটিং বলে, সেটিং এখানে না ওখানে। সম্মানিত শুধু আর লাগবে না, যা আছে তাতেই চলুক। সম্মানিত শুধু আল্লাহ বলছে আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? হ্যাঁ। ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মানকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 4টি আয়াতে 3টি নিয়ামতের কথা বলেছেন। প্রথমেই বলেছেন হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? রাসূলুল্লাহ সিনা সাক, এটা নূর নবীর অনেক বড় একটি মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বকার জামানার নবীরা সিনার শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। যেমন হযরত মুসা আল্লাহর কাছে চেয়েছেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, কথা বলে না। আল্লাহর কাছে সিনার শক্তি চেয়েছেন হযরত মুসা, কিন্তু আমার নূর নবীকে চাইতে হয় নাই, না চাইতেই 4বার হাবিবের বক্ষকে বিদীর্ণ করে আল্লাহ রাসূলুল্লাহ সিনার শক্তিকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহান। ভাইরা আমার, সিরাতের কিতাব সাক্ষী। বলছি না একুটা বাদ দিতে, এ কি মাথার কি ডিস্টার্ব, কথা শোনে না কি বলি? আমার একটু লাগবে না বললাম। ভাইরা আমার, আল্লাহর হাবিবের বয়স যখন 2 বছর, তখন রাসূলুল্লাহর প্রথম সিনা সাক হয়েছে। রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, তখন রাসূলুল্লাহর দ্বিতীয়বার সিনা সাক হয়েছে। 10 বছরের মধ্যে 3বার সিনা সাক হয়ে গিয়েছে, আর 4বার সিনা সাক হয়েছে। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে মেরাজ রজনীতে। আমার নূর নবী যখন উম্মে হানি বিনত আবি তালিবের ঘরে শায়িত ছিলেন, রাসূলুল্লাহর 2 পাশে সাহাবায়ে কেরাম ছিল। হযরত আলী, আমিরে হামজা, জাফর সাদেক, আল্লাহর হাবিব মধ্যখানে ঘুমিয়েছিলেন। জিবরিল এবং মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করলেন, ভিতরে প্রবেশ করলেন। জিবরিল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথা মুবারকের কাছে, মিকাইল দাঁড়ালেন পা মুবারকের কাছে। হযরত মিকাইল প্রশ্ন করেন, ভাই জিবরিল, আল্লাহ আজকে কাকে দাওয়াত করেছেন? হযরত জিবরিল বলেন, এই মিকাইল, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার কপাল থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আজকে মেরাজ রজনীতে তিনাকে আরশের মেহমান করে দাওয়াত করেছে।
রাসূলুল্লাহকে সেখান থেকে নিয়ে গেল হাতিমে কাবা, শাক্কে সদর, রাসূলুল্লাহর বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, কলব মুবারককে বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন, আবার জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই যে সিনা সাক, এই সিনা সাকের কথাই আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সদরাক। হাবিব, আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? এরপর আল্লাহ বলেন, ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। এই বোঝা কোন বোঝা? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, এটা হচ্ছে রাসূলুল্লাহর ব্যথার বোঝা এবং দায়িত্বের বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মনে রাখবেন, লাখের উপর নবী রাসূলের দায়িত্ব ছিল একদিক, আমার নূর নবীর দায়িত্ব ছিল আরেক দিক। কারণ লাখের উপর নবী রাসূল সবাই ছিল আঞ্চলিক নবী, নির্দিষ্ট একটা কওমের নবী, নির্দিষ্ট একটা গোত্রের নবী। কেউ ছিল আদ জাতির নবী, কেউ ছিল সামুদ জাতির নবী, কেউ ছিল মাদিয়ান জাতির নবী, কেউ ছিল বনি ইসরাইলের নবী। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা শুধু আরবীদের নবী করে পাঠান নাই, আজমিদের নবী করে পাঠান নাই, শুধুমাত্র মক্কাবাসীদের নবী করে পাঠান নাই, শুধুমাত্র মদিনাবাসীদের নবী করে পাঠান নাই। আল্লাহ তার হাবিবকে গোটা মানব জাতির নবী করে পাঠিয়েছে। দায়িত্বটা কি ছোট ছিল না বড় ছিল? চেয়ারম্যান সাহেবের দায়িত্ব আর এমপি সাহেবের দায়িত্ব কি এক? এমপির দায়িত্ব আর প্রধানমন্ত্রীর দায়িত্ব কি এক? জগন্নাথপুর আসনের এমপি তিনি শুধু এই অঞ্চলের দায়িত্বশীল, মাননীয় প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? পূর্বাকার সব নবী ছিল আঞ্চলিক নবী, কওমের নবী, গোত্রের নবী, কিন্তু আমার নূর নবী গোটা মানব জাতির নবী ছিল। আল্লাহ তো বলছে, ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করছি। এটা হচ্ছে দায়িত্বের বোঝা। আর দ্বিতীয় ব্যাখ্যা, এটা হচ্ছে ব্যথার বোঝা। কারণ ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ অনেক ব্যথিত হয়েছিলেন, ঠিক কিনা বলেন? মুহাম্মদ দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার পরে মাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার কিছুদিন পরে মাকে হারিয়েছেন, তারপর দাদাকেও হারিয়েছেন। যে চাচার অধীনস্থ ছিল, চাচা আবু তালেব, সিরাতে ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি লেখেন, আবু তালেব ভাতিজা মুহাম্মদকে এত যত্ন করত, যে যত্ন নিজের সন্তান আলীকেও আবু তালেব করত না। সুবহানাল্লাহ বলবেন না? সেই আবু তালেব এত প্রিয় ছিল রাসূলুল্লাহ। কাফেররা যখন রাসূলুল্লাহকে নির্যাতন নিপীড়ন করতে লাগলো, আপনারা জানেন 40 বছর বয়সে যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটলো, 3 বছর রাসূলুল্লাহ গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ বলল, হাবিব আর গোপনে দ্বীনের দাওয়াত দিলে চলবে না, এবার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আল্লাহ রাসূল যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলো, কাফেররা রাসূলুল্লাহকে নির্যাতন করতে লাগলো। যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছে তাদের উপরও কাফেররা নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। এভাবে চলতে চলতে নবুয়তের 7ম বছরে রাসূলুল্লাহকে শিয়াবে আবি তালিবের মধ্যে জেলখানায় নেওয়া হলো। 3 বছর রাসূলুল্লাহ জেলে ছিলেন। নবুয়তের 10ম বছর রাসূলুল্লাহ জেল থেকে মুক্তি পেলেন। আল্লাহ হাবিব একটু ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলল, হাবিব, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে জেলখানায় যেতে হয়েছে, আবার আপনি জেল থেকে মুক্তিও পেয়েছেন, প্রয়োজনে আবার জেলখানায় যেতে হবে, তারপরও দ্বীনের দাওয়াত থেকে এক চুলো দূরে সরা যাবে না। আল্লাহর হাবিব যখন আবার দ্বীনের দাওয়াত দিতে লাগলো, কাফেররা হম্বিতম্বি শুরু করলো। কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্যাতন করার জন্য সব রকমের চক্রান্ত ষড়যন্ত্র করতে লাগলো, বারবার থ্রেট দেয়। চাচা আবু তালেবের কাছে গিয়ে, ও আবু তালেব, মুহাম্মদকে থামাও, তোমার ভাতিজা মুহাম্মদ যদি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ না করে তাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিব। চাচা আবু তালেব যখন ভাতিজাকে বলে, রাসূলুল্লাহ বলল, চাচা, আমি নিজের মন গড়া কোনো দাওয়াত দেই না, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার উপর অর্পিত হয়েছে সে দাওয়াতই আমি দেই। কাফেররা যদি আমার জীবনও চিনিয়ে নেয় তারপরও আমি দ্বীনের দাওয়াত থেকে এক চুলো সরব না। ভাতিজার এই অবস্থান থেকে, শক্ত অবস্থান থেকে চাচা আবু তালেব বলল, ভাতিজা তুমি দাওয়াত দিয়ে যাও, আমি আছি তোমার সাথে। যদিও আবু তালেব দ্বীনকে গ্রহণ করেন নাই, কিন্তু চাচা আবু তালেব বলল, ভাতিজা তুমি দ্বীনের দাওয়াত দিয়ে যাও, আমি আবু তালেব বেঁচে থাকতে তোমার গায়ে একটা কাঁটার আঘাতও আমি লাগতে দিব না। আল্লাহ হাবিব দ্বীনের দাওয়াত দিতে লাগলো। আবু তালেবের ভয় থেকে রাসূলের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 6 মাস যেতে না যেতে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিব মনের দিক থেকে আবার ভেঙে পড়লেন। আল্লাহ বলল, হাবিব, চাচা বিদায় নিয়েছে, মন কাঁপড়ে গেলে চলবে না, দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে।
মা খাদিজাতুল কুবরা তাহেরা বলল, প্রাণের স্বামী, চাচা আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মন খাটো করবেন না। আমি খাদিজা আপনার পাশে আছি, আমি থাকতে কাফেররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ খাদিজাতুল কুবরা তাহেরাকে কাফেররা ভয় পেত, কারণ তিনি ছিল আরবের সম্মানিতশালী নারী, মহিয়সী নারী। খাদিজার আগে 2টা বিবাহ হয়েছে, তারপরেও আরবের কাফেররা তাকে তাহেরা বলে ডাকতো। খাদিজা বলল, প্রাণের স্বামী, আমি আপনার পাশে আছি। রাসূলুল্লাহ দিনের দাওয়াত চালিয়ে যেতে লাগলো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2 মাস যেতে না যেতে এবার খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। একটা পাখির 2টি ডানা ভেঙে গেলে পাখিটা যেমন ঝটপট করে আকাশে উঠতে পারে না, আল্লাহর হাবিবের অবস্থাটা সেম তেমন হয়ে গেল। রাসূলুল্লাহ ভারাক্রান্ত হয়ে গেল, রাসূলুল্লাহর মনটা ব্যথায় ভরে গেল। আল্লাহ বলল, হাবিব, খাদিজা বিদায় হয়েছে, তারপরেও মন ঘাবড়ে গেলে চলবে না, দিনের দাওয়াত বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি দিনের দাওয়াত নিয়ে যান তায়েফের ময়দানে। আল্লাহ হাবিব মনে মনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো, কারণ তায়েফ তো নানার বাড়ির এরিয়া। আল্লাহ রাসূল চিন্তা করলেন, তায়েফ তো নানার বাড়ির এরিয়া, মায়ের আত্মীয় স্বজন অনেকে তায়েফে আছে, হয়তো আমি একটু স্বস্তিতে দিনের দাওয়াত দিতে পারবো। কিন্তু না, তায়েফের ময়দানে যখন রাসূলুল্লাহ দিনের দাওয়াত নিয়ে গেল, তায়েফের কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে পাথর নিক্ষেপ করতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, যায়েদ ইবনুল হারেসা থেকে, যায়েদ ইবনুল হারেসা বলেন, যখন আমি আল্লাহর হাবিবের সঙ্গে তায়েফের ময়দানে গেলাম, বৃষ্টির মতো তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলুল্লাহকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলো। ডান দিক থেকে যখন পাথর আসে, রাসূলুল্লাহর নূরের জিসিমে যখন আঘাত যেন আঘাত না লাগে, আমি ডান দিকে দাঁড়িয়ে যাই। বাম দিক থেকে যখন পাথর আসে, আমি বাম দিকে দাঁড়িয়ে যাই। সামনের দিক থেকে যখন পাথর আসে, আমি সামনে দাঁড়িয়ে যাই। আঘাতের পর আঘাতে আমি এক সময় বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ি। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম নূর নবীর নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রাসূলুল্লাহর কাঠের খড়মগুলা রক্তের কারণে পায়ের সাথে আটকে গেছে। হযরত জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বদদুয়া করেন, গোটা তায়েফের জমিনটাকে আমি উল্টিয়ে দিই। আল্লাহর হাবিব বলল, রে জিবরিল, না, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই বিদায় এভাবে নির্যাতন করেছে, যদি জমিনটাই উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে দিনের দাওয়াত দিব। রাসূলুল্লাহ রক্তাক্ত দেহ নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে আল্লাহর হাবিব এশার নামাজের পরে উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরের মধ্যে হুজুর যখন বিশ্রাম নিচ্ছে, চোখ দুটো রাসূল বন্ধ করেছে। রাসূলুল্লাহ একটু যখন ঘুমিয়ে পড়লো, হাবিবের ভারাক্রান্ত হৃদয় আর ক্লান্ত চেহারাটা আল্লাহ বরদাস্ত করতে পারলো না। জিবরিলকে বলল, জিবরিল যা, মিকাইলকে নিয়ে আমার হাবিবকে আরশে নিয়ে আয়, আমার দিদার দিয়ে আমি আমার হাবিবের সব ব্যথাকে দূরীভূত করে দিব। এই যে আল্লাহ বলছে, ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। সব মুফাসসির একমত যে এখানে আল্লাহ তার হাবিবের ব্যথার বোঝা কথা বলেছেন, যে যত ব্যথা রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে পেয়েছেন, আল্লাহ মেরাজ রজনীতে হাবিবকে দিদার দিয়ে সব ব্যথাকে আল্লাহ দূরীভূত করে দিয়েছেন। যেখানে ব্যাখ্যা হচ্ছে দায়িত্বের বোঝা, ব্যথার বোঝা। আমার দেশে কিছু পথভ্রষ্ট দল আছে, লামাযহাবী দাবি করে আহলে হাদিস। এই আহলে হাদিসদের কিছু বক্তা আছে, এরা ব্যাখ্যা করে যে আল্লাহ যে বলছে, ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি, এটা নাকি রাসূলের পাপের বোঝা, মানে এটা নাকি রাসূলের গুনার বোঝা। জগন্নাথপুরবাসী ছিল, ওরাবাসী মনে রাখবেন, আমার নূর নবীর কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। শুধু আল্লাহ রাসূল কেন, প্রত্যেকটা নবী ছিল মাসুম, ইসমাতে আম্বিয়া। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে রাখবেন, যারা নবী রাসূলদের দোষ ত্রুটি তালাশ করে, নবী রাসূলদেরকে যারা গুনাহগার বলে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা করে, আল্লাহর পবিত্র সত্তার কসম, তারা বেঈমান ছাড়া কিছু হতে পারে না। আর ভণ্ড লামাযহাবীরা শুধু বেঈমান না, এরা ইহুদিদের দালালও বটে। এদের চরিত্র জাতির কাছে প্রকাশ হয়ে গেছে। গোটা দুনিয়ার মুসলমান যখন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, আমরা দেখেছি কিছু লামাযহাবী শায়েখ তখন ইহুদিদের দালালি করেছে, ইসরায়েলিদের দালালি করেছে। তার মানে এটাই প্রমাণ করে লামাযহাবীরা ইহুদিদের দালাল।
ঠিক কিনা বলেন? খন্ড লামা সাহেবের ব্যাখ্যা করে আল্লাহ যে বলছে অদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করছি, এটা পাপের বোঝা, এটা ব্যথার বোঝা। নাউজুবিল্লাহ বলবেন না? তো ভাইয়ের আমার, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আমি কি আপনার সিনা সাক করে দিই, এটা হলো প্রথম নিয়ামত। দ্বিতীয় নিয়ামত হলো আমি আপনার বোঝাকে লাঘব করেছি। এই বোঝা কোন বোঝা? আমরা ব্যাখ্যা নিলাম ব্যথার বোঝা, দায়িত্বের বোঝা। এবার আল্লাহ তৃতীয় নিয়ামতের কথা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। কতটুকুন ব্যাখ্যাটা আল্লাহ নিজেই করছে হাদিসে কুদসিতে অন্য জায়গায়। আল্লাহ তাআলা বলেন, হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা। কি আকাশে, কি বাতাসে, কি ধুলোকে, কি ভুলোকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি ইকামতে, কি কোরআনে, কি নামাজে, এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে রাসূলের কথা নাই। আল্লাহ হাবিবের জিকিরকে আল্লাহ এত সমুচ্চ করেছে, যেখানে আল্লাহ জিকির সেখানে রাসূলের জিকির। এত সমুচ্চ করেছে আল্লাহ তার হাবিবের জিকিরকে। আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়ার মধ্যে লেখেন, জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নামটা লিখে রেখেছে। শুধু তাই না, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, জান্নাতের প্রতিটা রুমে রুমে দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার হাবিবের নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ যে বলেছেন হাবিব আমি আপনার জিকিরকে সমুচ্চ করেছি, কতটুক? মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল সম্মান দিয়েছেন, এমন কিছু স্পেশাল মর্যাদা দিয়েছেন, এমন কিছু স্পেশাল শান দিয়েছেন যা পূর্বকার জামানার কোন একজন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। কতটুক দিয়েছেন আমি সংক্ষেপে কয়েকটা তুলে ধরতেছি। মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন প্রথম মুসলমান। আল্লাহ কোরআনে বলেছে, হাবিব আপনি বলে দিন অবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করতে পারেন, হুজুর সবার আগে আসলো পৃথিবীতে আদম সফিউল্লাহ, সবার শেষে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু প্রথম মুসলমান রাসূল হয় কি করে? ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীতে আদম আসার আগে আল্লাহ আত্মার জগতে একটা সম্মেলন করেছিলেন রূহগুলাকে নিয়ে। সেই সম্মেলন আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে আল্লাহর প্রশ্নের জবাব কোন একটা রূহেরও জানা ছিল না। আত্মার জগতের সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে সবার আগে যিনি আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছে, বলেছে বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি আমার রাসূলের আগে কেউ দেয় নাই, এজন্য আমার রাসূল প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়ত, আল্লাহ তার হাবিবের নূরকে সবার আগে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূল যেখানে শত শত বছর দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আমার রাসূল মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। তাফসীর খাজান সাক্ষী ইমাম খাজান লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে রাসূলুল্লাহ আরাফার ময়দানে উষ্ট্রির পিঠে বসে আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবী ছিল। এমন সময় জিবরিল ওহী নিয়ে আসলো, সূরা মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, হাবিব আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, প্রতিষ্ঠিত, মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? অন্য যা আছে সবগুলা রহিত হয়ে গেছে, একমাত্র ইসলামই হচ্ছে স্বীকৃত। সুবহানাল্লাহ বলবেন না?
ভাইরা আমার, লাখের উপর নবী রাসূল শত শত বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু আফন হাবিব মাত্র 23 বছর দাওয়াত দিয়েছে, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। শুধু তাই না, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো খাতামুন নবিয়্যিনের মর্যাদা। লাখের উপর নবী রাসূলকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে বন্ধ করেন নাই, কিন্তু আফন হাবিবকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হাজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। এই যে সর্বশেষ নবী হওয়ার মর্যাদা, খাতামুন নবিয়্যিনের মর্যাদা শুধু আফন হাবিবকে আল্লাহ দিয়েছে, আর কাউকে দেন নাই। শুধু তাই না ভাইরা আমার, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছে, সব নবীদের ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে সব নবীদের ইমাম বানিয়েছেন। মেরাজ রজনীতে আল্লাহর হাবিবের প্রথম পৃষ্ঠা ছিল বাইতুল মুকাদ্দাসে, সেখানে সব নবী রাসূল উপস্থিত ছিল। একটি মাত্র জায়গা খালি ছিল, সেটা হচ্ছে ইমামতির জায়গা। কে করবে আজকের ইমামতি? হযরত আদম মনে মনে চিন্তা করে, চান্সটা মনে হয় আল্লাহ আজকে আমাকেই দিবেন। ইব্রাহিম চিন্তা করে আমি পাবো, মুসা চিন্তা করে আমি পাবো, ঈসা চিন্তা করে আমি পাবো। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে আফন হাবিবকে জিবরিলের নেতৃত্বে ইমামতির জায়গায় পাঠাইয়া আল্লাহ আফন হাবিবকে নামাজের ইমাম বানানোর পাশাপাশি আল্লাহ বানায়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এই মর্যাদা অন্য কোন নবী পান না, শুধু রাসূল পেয়েছে। এত ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূলের মধ্যে আল্লাহর কাছে স্পেশাল ছিল 313 জন রাসূল। এই 313 জন রাসূল ছিল ঠিক, কিন্তু নামের সাথে শব্দ রাসূল কেউ ব্যবহার করতে পারেন নাই। একমাত্র নামের সাথে শব্দ রাসূল ব্যবহার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বলবো রাসূলের যে ইজ্জত! আল্লাহ যে বলেছে অরফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। মুসলমান শান রিসালাতের আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানমান বলা শুরু করা যায়, শেষ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। কারণ এই নবীর শান এত বেশি। আল্লাহর পরেই তো যার মাকাম, আল্লাহর পরেই তো যার স্থান, আল্লাহর পরেই তো আল্লাহ যার ইজ্জত সম্মানকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী আল্লাহ যাকে করেছেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তার সৌন্দর্যের ক্ষেত্র সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী তাকে করেছেন, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাকে করেছেন। মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলল, আমার ভাই ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে। আমি বলে থাকি মুসলমান, হযরত ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে। আর হযরত ইউসুফের সৌন্দর্য আর গোটা দুনিয়ার সব সৌন্দর্যকে একত্রিত করলে আমার নূর নবীর সৌন্দর্যের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দিয়েছে, পূর্বকার জামানার কোন নবীকে সৌন্দর্য আল্লাহ দেন নাই। খাসাইসুল কুবরা সাক্ষী হাফেজ হযরত ইউসুফী রাহমাতুল্লাহ আলাইহি মা আয়েশা থেকে লেখেন, মা আয়েশা মিশরের মেয়েদেরকে যখন ফেলেন, মা আয়েশা মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলল, মিশরের মেয়েরা শোনো, জুলাইখার সঙ্গী সাথীরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটু টের পেত না। এত সুন্দর ছিল আমার নূর নবী। আম্মা জান রাসূলের জিসিমের নূরের আলোতে হারিয়ে যাওয়া খুশুই পর্যন্ত খুঁজে পেয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ যখন সূর্যের আলোর সামনে যেত, রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন পূর্ণিমা চাঁদের সামনে যেত, রাসূলের জিসিমের নূর পূর্ণিমার চাঁদের আলোর উপর প্রভাব বিস্তার করত। এত সুন্দর ছিল আমার নূর নবী, হাত তুললে বগল থেকে নূর বের হতো। বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালিদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে।
সুবহানাল্লাহ বলবেন না? সুনান তিরমিজির হাদিস, শামাইল তিরমিজির হাদিস, সাহাবী বলেন ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। আল্লাহর হাবিবকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, পূর্বকার জামানার কোন নবী রাসূলকে আল্লাহ তা দেন নাই। শুধু তাই না, মুসলমানের তো ইজ্জত, এত সম্মান কত বলবো আমি। আল্লাহ তার হাবিবকে কাউসারের মালিক বানিয়েছেন, যা অন্য কোন নবীকে বানান নাই। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এ কাউসার? হুজুর বলেছেন আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মেশ। এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা, মেশকের চাইতো সুঘ্রাণ। আমার যে উম্মত আমার হাতে এক ঢোক কাউসার পান করবে, আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ কাউকে দেন নাই। তার মধ্যে আরেকটি হচ্ছে মাকামে মাহমুদ। হাসর ময়দানে সব নবী থাকবে আরশের ছায়ায়, হাসর ময়দানে সব নবী আরশের ছায়ায় থাকবে, কিন্তু আমার রাসূলকে আল্লাহ অন্যান্য নবীদের সাথে হাসরে রাখবেন না। বন্ধুর জন্য একটা মঞ্চ বানাবেন, স্টেজ বানাবেন, যে মঞ্চটা আরশে আজিমের নিচে হবে না, যে আর মঞ্চটা হবে আরশে আজিমের মধ্যে, যার নাম হবে মাকামে মাহমুদ। আর এত ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিবেন হাসরে। তার মধ্যে আরেকটা হলো আল্লাহ তাআলা হাবিবকে শাফাতের মালিক বানায়া দিবেন। রাসূলুল্লাহকে এত বড় শাফাতের ক্ষমতা আল্লাহ দান করবেন, রাসূলের সুপারিশে মিজানের পাল্লা কায়েম হবে, রাসূলের সুপারিশে বহু গুনাহগার উম্মত নাজাত প্রাপ্ত হবে। শুধু তাই না, এক সরিষা দানার পরিমাণ সমান ঈমান যার আছে, ওই উম্মতটাকেও আল্লাহ তার হাবিবের শাফাআত গ্রহণ করে হাজার হাজার বছর গুনার কারণে জাহান্নামে জ্বলার পরে একদিন না একদিন বন্ধুর খাতিরে ঈমানের কারণে জান্নাত দিয়ে দিবে। এই যে শাফাআতের মালিক আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন, এটা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ যে বলছে অরফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। সেগুলা কি বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলা সূরা ইনশিরার আলোচনা আমার আছে। যুবকরা আসার পরে আমাকে এটাই দেখাইছে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন, কিন্তু টাইম তো আমার হাতে নাই। নতুবা বিস্তারিত ব্যাখ্যা করে যদি করতাম তো আপনাদের কাছে হয়তো আর একটু ভালো লাগতো, আমার কাছেও ভালো লাগতো। কারণ শানের রিসালাতের আলোচনা অন্তত পক্ষে 1.5-2 ঘন্টা না করলে দিলটা ঠান্ডা হয় না, তৃপ্তি মেটে না। কিন্তু করবো তো করবো কি, শুধুমাত্র এই যুবকদের অত্যন্ত ভালো ব্যবহারের কারণে আমি 10টা মিনিট সময় এরপরে বাড়িয়ে দিয়েছি। তা কষ্ট আমি করব যে আমি বলেছি গাড়িতে যেতে তো আমার 20 মিনিট সময় লাগবে জগন্নাথপুর, অন্তত আমি মোটর সাইকেলে যাবো, আমার গাড়ি আমি পাঠাইয়া দিছি যেন 20 মিনিটের রাস্তা 10 মিনিট যেতে পারি। আর ওই 10 মিনিট 9টা 30 থেকে 40 পর্যন্ত আমি আপনাদেরকে বাড়তে দিয়েছি। আমার প্রতি আল্লাহর রাস্তায় রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমি তাদের কাছে আবদার করেছিলাম, যেহেতু আমার শিডিউলটা চেঞ্জ করেছেন আপনারা 2 দিন আগে, আমাকে বাদে মাগরিব দিয়ে দেন, তখন আসলে আমি 1.5 ঘন্টা কথা বলতে পারতাম। সেটাও আমার প্রিয় ভাইয়েরা করে নাই। যাই হোক, যদি তারা কখনো আমাকে আবার স্মরণ করে, আমি চেষ্টা করবো যদি আগ থেকে স্মরণ করে লাস্টে এসে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় কথা বলার জন্য। আজকে আমার ইচ্ছা থাকলো বা আপনাদের চাওয়া থাকলো, আমি আজকে আর পাচ্ছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটা গোটা এলাকাবাসীর নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। আল্লাহ, গোটা এলাকাবাসীর রুহে আজকের ন্যায় আমাদের হাদিয়ে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, এই সদস্যের এই আল্লাহ এই সংগঠনের একজন সদস্য আকরাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তার রুহে হাদিয়ে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই ইসলামী যুব সংঘকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ, এই সিলাউড়া মাসপাড়া ইসলামী যুব সংঘের প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের যত অপূর্ণতা আছে আল্লাহ তুমি অপূর্ণতা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটাকে তুমি আল্লাহ গোটা এলাকাবাসীর হেদায়েতের উসিলা হিসেবে কবুল করো আল্লাহ। জীবনে একটিবার হলো তোমার হাবিবের দিদার আমাদেরকে নসিব করি আল্লাহ। আল্লাহ, প্রবাসী যারা আছেন প্রবাসে তাদেরকে হেফাজতে রাখি, নিরাপদে রাখি আল্লাহ। একটা হাতও তুমি আজকে আমাদের খালি হাতে ফিরে দিও না আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুঃখ প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।